উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। মুসলমানগণ বীর দর্পে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। মুসলমানগণ এটা ভেবে নিয়েছে যেভাবে যুদ্ধ চলতেছে নিঃসন্দেহে আমরা সফলকাম, আমরা বিজয়ী হয়ে গিয়েছি। তারা আত্ম অহমিকায় পড়ে গনিমতের দিকে নজর পড়ে গেল। ইত্যবসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম। তুমুল যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে। রব্বুল আলামিন বলেন, যখন দেখলাম তাদের ভিতরে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলমানদের শক্তিকে দুর্বল করে দিলাম, বেঈমান কাফেরদের শক্তিকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, লিয়াবতালিয়াকুম, তাদেরকে পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত জিহাদের ময়দানে এরা থাকে কি থাকে না। ইদালাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। কোরআনুল হাকিমের একেবারে প্রথম দিকে রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, পৃষ্ঠা একেবারে শেষ দিকে আল্লাহ পাক বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানদের সাথে সাক্ষাৎ হতো, মানে বেঈমান কাফেরদের সাথে সাক্ষাৎ হতো, তাদেরকে বলতো ইন্না মাআকুম, আমরা তো মূলত তোমাদের লোক। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এমন মুনাফিক মার্কা মুসলমান নাকি প্রকৃত মুসলমান? বলেন আসল মুসলমান। বলেন সবাই, বলেন আমরা আসল মুসলমান। জোরে জোরে বলতে হবে, বলেন আমরা আসল মুসলমান। এদের পানিশমেন্টও খুব ভয়াবহ। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা নামদারি মুসলমান মুনাফিক, যারা নবীজিকে কষ্ট দিয়েছে, যারা নায়েবে রাসূলদেরকে কষ্ট দেয়, এদের জাহান্নাম হবে কাফের মুশরিক বেঈমানদের চেয়েও বেশি নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। হওয়া যাবে না। ইসলামের পক্ষে সব সময় দৃঢ় এবং কঠিন থাকতে হবে, কোনো রূপ ছাড় নাই। জীবন চলে যাবে কি হয়েছে, কোনো ছাড় দেওয়া যাবে না। ইসলাম যেখানে আমি সেখানে, একটু জোরে বলেন ইসলাম যেখানে আমি। ঈমানের সাথে জোরে জোরে বলেন ইসলাম যেখানে আমি, ইসলাম নাই যেখানে আমি নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. محبت شکل زر زر درود ابراہیم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব দয়াময় প্রেমময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আগে আগে জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি, লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার কলিজার টুকরো জনাবে মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, প্রাকৃতিক একটা দুর্যোগ চলতেছে, বিভিন্ন এলাকা ভারী বর্ষণের কারণে বন্যা হচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে স্মরণকালে সবচেয়ে বেশি দুর্যোগ অতিবাহিত হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। লাশগুলোকে ভেলায় চড়িয়ে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কবর দিবে এমন ভূখণ্ড, এমন একটু মাটির জায়গা নাই, ভেলাতে লাশ ভাসিয়ে দিচ্ছে। তো আমাদেরকে ভালো রেখেছেন কিনা আল্লাহ তাআলা? আমরা অনেক ভালো আছি, এদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে। আরো বড় আনন্দের ব্যাপার হলো আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাতে নিয়মিতই আগে আগে আসার সুযোগ করে দেন। জুমাতে আগে আসার তো অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হইল, খুশির ব্যাপার হইল, এখন তো আমাদের অনেকের মোটামুটি বয়স হয়ে গেছে, ইচ্ছে করলেও মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম শেখার সুযোগ নাই। জুমার দিন যদি কেউ মনোযোগ সহকারে কিছু কথাবার্তা শুনে, সেখান থেকে সে অনেক উপকৃত হতে পারে, অনেক কিছু জানা যায়। এজন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, বুখারী শরীফের 6670 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নামাল ইলম বিত্তাআল্লুম, এলেম অধিক চর্চার মাধ্যমে অর্জন হয়। এলেম, এই যে আমরা যেটা জানতেছি, শুনতেছি, বুঝতেছি, এটা হলো এলেম, মানে জ্ঞান। এর দ্বারা কি করব? আমরা আমাদের আগামীর পাথেও নির্বাহ করব, আগামী দিন আমাদের জীবনকে এইভাবে পরিচালিত করব। খুতবার উদ্দেশ্য কি? খুতবার উদ্দেশ্য হলো সমসাময়িক বিষয় নিয়ে আমরা এমন কিছু শুনবো, জানবো, যেটার উপর আমরা আগামী দিন আমল করে নিজের জীবনকে পরিবর্তন করব। নবীজি বলেছেন, ইলম তথা জ্ঞান বৃদ্ধি পায় যখন অধিক পরিমাণ এটার উপর চর্চা হয়, প্র্যাকটিস হয়। আর এলেম ছুটে যায় কিভাবে? ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা ইয়াজহাবুল ইলম বিন-নিসয়ান, এলেম মানে জ্ঞান নষ্ট হয়ে যায় দুইটা কারণে। এক নাম্বার বিন-নিসয়ান, ভুলে যাওয়ার কারণে। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। অনেক সময় অনেক মুসল্লিরা এসে বলে, হুজুর এখন আর আগের মতো আত্তাহিয়াতুটা পড়তে পারি না, এখন আর আগের মতো দুরূদ শরীফটা পড়তে পারি না, একটু পড়লে মনে হয় যে কোনটা জানি বাদ গেছে, এমন মনে হয়। অথবা দোয়া মাসুরা, যে হুজুর এটা তো শেষই করতে পারি না, কেন? যে মনে হয় যে এটা পড়ছি কিনা, ওইটা পড়ছি কিনা, এমন মনে হয়। নবীজি বলেন বিন-নিসয়ান, যে ভুলে যাওয়ার কারণে এলেম জ্ঞান লুপ পায়, নষ্ট হয়। আরেকটা হলো ওয়া তারকিল মুযাকারা, নিয়মিত চর্চা না থাকলে এলেম নষ্ট হয়ে যায়। তো এখন আমাদের করণীয় কি? যে আমরা তো ওয়াজ জানি, ওয়াজ জানেন, এটা আরো জানতে হবে, এটা আরো শুনতে হবে, এটা আরো বুঝতে হবে। আরেকটা কি করতে হবে? পরস্পর আলোচনা করতে হবে, যে আজকে এটা আলোচনা হয়েছে, ফ্যামিলিতে আলোচনা করতে হবে। ওয়াতারকিল মুযাকারা, যদি আলোচনাটা না করি তাহলে আপনি এটা মনে রাখবেন, কিছুদিন পর আপনি ভুলে যাবেন। আর এটার উপর যখন মুযাকারা হবে, অধিক চর্চা হবে, তখন দিন দিন ইলম বাড়বে। আর একজন
জানলেওয়ালা আবেদ আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আপনি মূর্খতার সাথে সারা জীবন ইবাদত করলেন, মানে আপনি কিচ্ছু জানেন না, এমনিতে রুকু দিলেন, সিজদা দিলেন, কিছু পড়লেন না, এই ইবাদত অনেক ওজন কম রাখে, ওজন কম রাখে। গরুর গোশত রান্না করছে, হ্যাঁ গরুর গোশত, আদা দেয় নাই, জিরা দেয় নাই, খাল দেয় নাই, খালি তেল দিয়া সিদ্ধ করে রাখছে, এটা কি মজা হবে? এটা টেস্ট হবে না। সকল উপকরণগুলো যদি দিয়ে মাখিয়ে সুন্দরভাবে একটা গোশত রান্না করা হয়, দূর থেকে ফেবার আসবে, এই বাসায় মনে হয় গরুর গোশত রান্না হয়েছে। কিন্তু যখন উপকরণ না থাকবে, খেতেও মজা হবে না, এটা আরো নষ্ট হবে, ফেলে দিবে। ইলিম এমন এক জিনিস, ইবাদত করবেন। আজকে ইবাদতে মজা নাই কেন? বুঝি ইলিমের উপকরণ আমাদের জানা নাই। ইবাদত হচ্ছে, ইবাদতের উপকরণ নাই। নামাজ হচ্ছে, তাহাজ্জুদ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, নফল হচ্ছে, মজা নাই কেন? ওই যে মশলা পড়ে নাই, তো ইলিম নাই, জ্ঞান নাই, সহি শুদ্ধ করে কেরাত জানা নাই। কেন পড়তেছি, কোনটা কিভাবে পড়বো, সিস্টেম জানা নাই। এই জন্য এই যে জুমাতে আমরা আগে আগে আসি, আমরা লসে পড়ি নাই, লাভবান। একটা হাদিস বললে সুবহানাল্লাহ জোরে করবেন। নবীজি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে ইলম শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই একটা। আরেকটা হইল, এই যে বসছেন না আপনারা, বসছেন এখানে, আপনাদেরও তো কাজ ছিল, ব্যবসা ছিল, হয়তো বা অন্য কোনো কৃষি কাজ ছিল, হয়তো একটা না একটা কিছু ঝামেলা ছিল, কিন্তু কি করছেন, আগে আগে চলে আসছেন। ওই যে উট কোরবানির সওয়াব হয়েছে, এগুলো তো আছে, কিন্তু নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেউ ইলম শেখার জন্য যখন একটা মজলিসে বসে, রব্বুল আলামিন 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব তার আমল নামায় সেটা লেখা দেন। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের জীবনে কয় রাকাত নফল আছে বলেন, কয়টা কোরআনের খতম আছে? কিন্তু এই আপনারাই মৃত্যুর পর দেখবেন, হায় হায়, গোডাউন টু গোডাউন, শুধু সওয়াব আর সওয়াব। কিরে এত সওয়াব কোত্থেকে আসলো? আমি তো এত নফল পড়ি নাই, আমি তো এত ইবাদত করি নাই, কোত্থেকে আসলো? তখন বলা হবে এগুলা সব তোমার নওয়াফিলের ইবাদত। ওই যে দিন শিখার জন্য, ইসলামকে বুঝার জন্য কিছু সময় মসজিদে আগে আগে চলে আসছিলা, তো আল্লাহ তাআলা তোমার আমল নামাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত আগে আগে আসার চেষ্টা করা। প্রাকৃতিক এক দুর্যোগ চলতেছে, এই দুর্যোগগুলো কেন হয়, কেন আসে, আল্লাহ পাক কেন দেন? আমাদের ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের সওয়াবের আজরের প্রতিদানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর যত ধরনের বিপদ আসে, প্রত্যেকটা বিপদ আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য নিই। এখনকার সময়ে যদি আগেকার দিনে যেই পরীক্ষাগুলো হতো, আগেকার নবী, সাহাবী, বুজুর্গানে দিন যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরীক্ষা যদি এই জামানায় হইতো, আপনারা তো লিস্টিতেই নাই, আমরা আজ থাকবো কিনা সন্দেহ। মাইন্ড করেন না, মানে ইস্পাত পাতির প্রাচীর যে কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র দিন ইসলামের উপর থাকার জন্য। বুঝেন না? বেলালকে কোনো দোষ নাই, কি হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তো এরে উল্টা করে মরুভূমিতে টানা হেঁচড়া করছে, জিব্বা বের করে উল্টাভাবে পাড়াক মারা দিয়েছে। কি দোষ? বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কোনো দোষ ছিল না। তো আমরা তো এই পরীক্ষার ধারে কাছেও নাই, থাকবো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ করা হয় বিভিন্ন দেশে, কয়জন মানুষ রাস্তায় মিছিল করে। এখন তো তাকে গিয়ে আপনি অ্যাটাক করতে পারবেন না। এখন সুযোগ তো হলো এটাই, নবীর প্রেমে এটা বোঝানো, না তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তো রাজপথে মিছিল করা। কয়জন কয়দিন করছেন? তার মানে এই জন্য বললাম যে আমরা তো ওই লিস্টিতেই নাই। তো আমাদের নেক আমলগুলো রব্বুল আলামিন তখনই পরিপূর্ণতা দান করবেন যখন আল্লাহর পরীক্ষায় আমরা সকলে উত্তীর্ণ হয়ে যাব। রব্বুল আলামিনের নিকটবর্তী যারা হয়েছেন প্রত্যেকেই তাদের জীবনে অগণিত পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছে।
খলিলুল্লাহ ইব্রাহিম এমনিতেই হতে পারে নাই। খলিলুল্লাহ যখন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পরীক্ষা দিয়েছেন আর পরীক্ষা দিয়েছেন। বিদুর্মীর ঘরে জন্ম, আজরের ঘরে জন্ম খলিলুল্লাহ ইব্রাহিমের। সেখান থেকে তাওহীদের পথ চলা বড় কঠিন ছিল। এভাবে বিয়ে করেছেন, সন্তান নাই, সন্তান হয়েছে বলে কোরবানি দিয়ে দাও। আগুনের মধ্যে পর্যন্ত খলিলুল্লাহকে নিক্ষেপ করা হয়েছে। বারবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, মানে বন্ধু সুবহানাল্লাহ। খলিলুল্লাহকে রব্বুল আলামিন ডেকে বলেন, খলিল, সারা জীবন আপনি পরীক্ষা দিয়েছেন, কোনো কিছু চান নাই। ও খলিল, আজকে আপনি আমার কাছে এমন একটা জিনিস চান যেটা অবশ্যই আমি বাস্তবায়ন করব। খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। যে আমরা বলি না আমাদের জাতিপিতা ইব্রাহিম, কেন বলি? এই যে দোয়া করছে, ওগো আল্লাহ, জীবনে কিছু চায় নাই, তবে আমি শুনেছি মুহাম্মদ নামক একজন রাসূল এই পৃথিবীতে আসবেন। ও আল্লাহ, আমার দিলে বড় মন চায়, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার বংশের ধারাবাহিকতায় ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। নবী, আমাদের নবীর জন্য দোয়া করেছেন ইব্রাহিম। আল্লাহ, শুনেছি একজন পয়গম্বর আসবেন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন হাবিবুল্লাহ। ও আল্লাহ, সারা জীবন তোমার কাছে কিছু চাই নাই, তুমি আমার বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়ো। রব্বুল আলামিন সূরাতুল জুমআতে উত্তর করলেন, খলিল, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি তোমার বংশের মধ্যে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কাজ কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজ কি হবে? এই দোয়াও আব্বা জান করেছেন। আব্বা জানের নাম কি? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না, আব্বা জানের নাম কি? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করেছেন, কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন থেকে তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবে। মানুষ যখন গুনাহ করে অপরাধী হয়ে যার কারণে জাহান্নামীর একেবারে পথযাত্রী হয়ে যাবে, ওই মানুষগুলোকে পরিশুদ্ধ করে জান্নাতে মানুষে রূপান্তরিত করবে। এটা হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনি যে কোরআন দিবেন, এই কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে এবং কোরআন মানুষকে শেখাবে। ওয়াল হিকমাতা, এবং মানুষকে প্রজ্ঞা শেখাবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করে জান্নাতি বানাবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ। রব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে আয়াত নাজিল করে ঘোষণা করলেন, খলিল, সারা জীবন কিছু চান না, একটা দোয়া করেছেন, জান এই চারটা কাজ দিয়ে আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে প্রেরণ করব। সুবহানাল্লাহি বিহামদি। যেন নবীর কাজ ছিল মৌলিকভাবে চারটা, এর মধ্যে একটা হলো মানুষকে আল্লাহর পথে ডাইভার্ট করা। খলিল এভাবেই হয়েছেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। ভাইরা আমার, আজকের দিনেও যারা যত বেশি পরীক্ষা দিবে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত গুণ বেশি বেড়ে যাবে। এজন্য হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে, রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে বেশি বেশি বিপদ আপদ দান করেন। রব্বুল আলামিন যার মর্যাদা বৃদ্ধি করতে চান তাকে বিপদে ফেলান। রব্বুল আলামিন যাকে তার বন্ধু হিসেবে ঘোষণা করতে চান তাকেও খলিলুল্লাহর মতো বিপদের মধ্যে মাঝে মধ্যে ফেলে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ পাক দেখতে চান বান্দা তুমি এই ব্যাপারে ধৈর্যশীল কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জুওয়া, অনটন দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমাদের ফসলি জমির মধ্যে ক্ষতি সাধন করে পরীক্ষা করব। অনেক সময় দেখবেন, হায় হায় এত লক্ষ টাকার ক্ষেত করলাম, নিমিষেই পানি এসে এটা নষ্ট করে দিয়েছে। কলা ক্ষেতের বাগান করেছে কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা নেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার নিজের জান মালের উপরে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিব। যদি পরীক্ষায় পাশ হতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, সাবধান, ধৈর্য ধারণ করবা। যারা ধৈর্য ধারণ করবে রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ। এক বছর ফসল হয় নাই, কি হয়েছে? আপনি ধৈর্য ধরেন, আগামী বছর এত পরিমাণ ফসল দিবে। এই লস উঠায় আরো বহুগুণ লাভ আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য ইস্পাত প্রাচীর ধৈর্য ধরতে হবে। যারা যত বেশি ধৈর্য ধারণ করবে রব্বুল আলামিন তাদেরকে তত বেশি নিজের নিকটবর্তী করে নেবেন। আবার কোনো সময় আল্লাহ পাকের পরীক্ষার কারণে কষ্ট আসে না। অনেক সময় নিজেদের কৃতকর্মের কারণে পাপ যখন বহুগুণে বেড়ে যায়, আল্লাহর আযাব গজব এই জমিনের মধ্যে নেমে আসে। সূরাতুল হাদীদের মধ্যে রব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। অনেক সময় তোমরা যে পাপ কাজগুলো করো, এই পাপগুলো করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে তোমাদের উপর বিভিন্ন প্রকারের আযাব ঢেলে দেন, বিভিন্ন প্রকারের শাস্তি। ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, মহাপ্লাবন হয়। এগুলো কিছু হচ্ছে নেককার মুত্তাকি মানুষের জন্য পরীক্ষা, আর বেঈমান ফাসিক ফুজ্জার কাফেরদের জন্য এটা হচ্ছে আল্লাহ পাকের শাস্তি, পানিশমেন্ট। ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন বিভিন্ন রকমের পরীক্ষার ব্যাপারে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নেন। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, মুসলমানগণ বীর দর্পে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। মুসলমানগণ এটা ভেবে নিয়েছে, যেভাবে যুদ্ধ চলতেছে নিঃসন্দেহে আমরা সফল কাম, আমরা বিজয়ী হয়ে গিয়েছি। তারা আত্ম অহমিকায় পড়ে গনিমতের দিকে নজর পড়ে গেল। ইত্যবসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম। তুমুল যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে। রব্বুল আলামিন বলেন, যখন দেখলাম তাদের ভিতরে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলমানদের শক্তিকে দুর্বল করে দিলাম, বেঈমান কাফেরদের শক্তিকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, লিয়াবতালিয়াকুম, তাদেরকে পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত জিহাদের ময়দানে এরা থাকে কি থাকে না। বুঝেন কথা? উহুদের যুদ্ধ, নবীজির দান মুবারক শহীদ হয়েছে, নবীজি রক্তাক্ত হয়েছেন যে যুদ্ধে। মুসলমানরা প্রথম খুব ভালো যুদ্ধ করতেছিল, যখন তাদের ভিতরে ঢুকে গেছে আমগোর সাথে আর পারে কে হয় না। অনেক সময় ব্যবসা করতেছে, অনেক লাভ, আমার সাথে আর পারে কে বলে না, যে আমার সাথে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, তো অহমিকা চলে আসে, আমার সাথে আর পারে কে। মুসলমানগণ জিহাদ করতেছে, ভেতরে চলে আসছে, আমাদের সাথে এখন আর কে পারে। সুম্মা সারাফাকুম, রব্বুল আলামিন সাথে সাথে তাদের থেকে ফেরত নিয়ে আসলেন, মানে শক্তি কমায় দিলেন। এখন মুসলমান শুধু মার খায়, মুসলমান আর সামনের দিকে এগুতে পারে না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আমি আল্লাহ
তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের শক্তি কমিয়ে দিলাম। অর্থাৎ শেষ পর্যন্ত জেহাদের ময়দানে জেহাদ করে করে কারা কারা শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চায়, আমি সেটা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। তার মানে বিভিন্ন সময় আল্লাহ তাআলার মানে এটা হচ্ছে তার ইচ্ছা, মানে তিনি যা ভালো মনে করেন। এজন্য আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ গো, ভালো মন্দ যা কিছু হয় সব কোত্থেকে হয়? আল্লাহ থেকে হয়। আপনি চেষ্টা করে কিচ্ছু পারবেন না, আমি চেষ্টা করে কিচ্ছু পারবো না, কিচ্ছু হবে না আমাদের দ্বারা, না হবে না। আল্লাহ যদি কয় যে না তোরা আমি ধনী বানায়া দিলাম, এটা আটকায় রাখার দুঃসাধ্য এই পৃথিবীর কারো নাই। আল্লাহ যদি চায় তোরা আমি রাস্তার ফকির বানায়া দিলাম, এটাকে আটকানোর সুযোগ এই পৃথিবীর কারো নাই। আল্লাহ যদি চায় এই তুই রাষ্ট্র ক্ষমতা পরিচালিত কর, এই পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই এটা রুখে দেয়ার। আফগানিস্তানে দীর্ঘ সময় পর্যন্ত বেঈমানেরা জুলুম করেছে, আমেরিকার লাল কুত্তারা দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে। মালিক আফগানিস্তানকে সেই সক্ষমতা দান করেছেন, যাও এবার তোমরা রাষ্ট্র চালাও। বাস রাষ্ট্র চলতেছে। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি টাকার দাম হচ্ছে বর্তমান আফগানিস্তানের, টাকার দাম সবচেয়ে বেশি আফগানিস্তানে। তো সবকিছু কে করেন? একটু জোরে জোরে বলেন, কে করেন? এজন্য পরীক্ষা আসলে ব্যর্থ হওয়া যাবে না, বিপদ আসলে বিচলিত হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আর যদি এমন হয় যেদিকে ছাতা তেদিকে, যেদিকে বৃষ্টি তেদিকে ছাতা, সেদিকে ছাতা, তাহলে তো হবে না, এটা করা যাবে না। তা মুনাফিকদের আলামত সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদেরকে যখন বলা হতো ভালোভাবে ইসলাম গ্রহণ করো, কিছু মানো কিছু মানো না, কিছু ছাড়ো কিছু ধরো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে থাকলে একরকম, খতিব সাহেবের সামনে থাকলে একরকম, ভিন্ন আড়ালে বাজারে গেলে আরেক রকম, মসজিদে থাকলে একরকম, মসজিদের বাহিরে থাকলে আরেক রকম, কলকারখানায় থাকলে একরকম, বাজার ঘাটে থাকলে আরেক রকম, ব্যবসা বাণিজ্যের মূল চেয়ারে বসলে একরকম, চেহারা আরেক রকম। আছে না নাই? চেহারাতে শূন্যতে ভরা কিন্তু ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? আছে। এই জন্য তাদেরকে যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, তারা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বলদদের মতো, আমরা কি ওই মূর্খদের মতো ঈমান আনবো নাকি? নাউযুবিল্লাহ বলেন তো, জোরে জোরে নাউযুবিল্লাহ বলেন। যারা সব সময় নবীজির সামনে থাকতেন, নবীজির আদর্শকে লালন করতেন, নবীজির কথা অনুযায়ী চলতেন, যারা মুনাফিক ছিলেন না, কথা কাজে যারা একরকম থাকতেন, তারা সব সময় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে থাকতেন, নবীজি যা বলতেন অক্ষরে অক্ষরে তা পালন করতেন। আর বেঈমানেরা, মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করতো না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসলে তারা উবাই ইবনে সুলুল, পাগড়ি পরা থাকতো, লম্বা জুব্বা পরা থাকতো, মুখ বড়া, তাদের দাড়ি মুবারক ছিল, কিন্তু চরিত্র ভালো ছিল না, আদর্শ ভালো ছিল না। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতেন এটা মুনাফিক। নবীজি কখনো ডাইরেক্টলি বলতেন না তুই মুনাফিক। নবীজি জানতেন এই ব্যক্তিটাই আমার পিছনে নামাজ পড়তেছে, সে আমার বিরুদ্ধে বেঈমানদের সাথে আমাকে হত্যা করার জন্য বৈঠক করে। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতেন এই লোকটাই আমার পিছনে যে নামাজ পড়তেছে, সে মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যায় এই ব্যাপারে সালিশ দরবার করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী জানতেন যে ব্যক্তিটা আমার সাথে মুসাফা করেছে, এই ব্যক্তিটা ইসলামকে আঘাত করার জন্য তৈরি হয়ে আছে। নবীজি জানতেন, নবীজি কখনো বলতেন না। সাহাবায়ে কেরাম তো জানতো, এই তুই এমন করস কেন, তোরা এমন করস কেন? নবীর সামনে থাকলে একরকম, আড়ালে আরেক রকম, ভালো হয়ে যেতে পারস না? তাদের জবাব ছিল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
আমরা কি তোদের মতো বলদ নাকি? আমরা স্মার্ট মুসলমান, স্মার্ট। আমরা যেমনি ইচ্ছে এমনি চলুম, কালিমা তো পড়ছি, যেমনি ইচ্ছে এমনি চলুম। তাদের স্লোগান ছিল যেভাবে ইচ্ছে সেভাবে চলুন। কালিমা তো একটা পড়ছি। তাদেরকে যখন বলা হতো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, তারা বলতো না না, তোদের মতো আমরা বলদ নাকি? সুতরাং পরিপূর্ণভাবে ইসলামে না চলা এটা ভালো মানুষের লক্ষণ নয়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। রব্বুল আলামিন বলেন ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। কোরআনুল হাকিমের একেবারে প্রথম দিকে রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন 2 নাম্বার 4 নাম্বার পৃষ্ঠা, মানে দ্বিতীয় পৃষ্ঠা একেবারে শেষ দিকে আল্লাহ পাক বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হতো বলতো আমরা তোমাদের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানদের সাথে সাক্ষাৎ হতো, মানে বেঈমান কাফেরদের সাথে সাক্ষাৎ হতো, তাদেরকে বলতো ইন্না মাকুম, আমরা তো মূলত তোমাদের লোক। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এমন মুনাফিক মার্কা মুসলমান নাকি প্রকৃত মুসলমান? বলেন আসল মুসলমান। বলেন সবাই বলেন আমরা আসল মুসলমান। তো জোরে জোরে বলতে হবে, বলেন আমরা আসল মুসলমান। এদের পানিশমেন্টও খুব ভয়াবহ। কিন্তু রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা নামদারি মুসলমান মুনাফিক, যারা নবীজিকে কষ্ট দিয়েছে, যারা নায়েবে রাসূলদেরকে কষ্ট দেয়, এদের জাহান্নাম হবে কাফের মুশরিক বেঈমানদের চেয়েও বেশি নিকৃষ্ট। জুরে জুরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, তার মানে মুনাফিকি করা জিহাদের ময়দানে আল্লাহ পাক এটা পরীক্ষা নিয়েছেন। কে মুনাফিক? মুনাফিক তো গা বাঁচায়া চলবে, জিহাদে আসবে না। মুনাফিক আমার মরে যাইতে হইব, এত সুন্দর শরীরটারে আমারে শেষ করবে কচু কাটার মতো কেটে, না না আমি জিহাদে যাব না। সামনে থাকলে জিহাদে কে কে যাবে? সবার আগে জিহাদের ময়দানে যখন নবীজি পাঠায় দিলেন, আমার ঠেকা পড়ছে না জিহাদে যাবো, জিহাদে আর ঢুকে নাই, জিহাদের ময়দানে প্রবেশ করে নাই, এদের পরিচয় হলো মুনাফিক। এই জন্য এমন হওয়া যাবে না। ইসলামের পক্ষে সব সময় দৃঢ় এবং কঠিন থাকতে হবে, কোনো রূপ ছাড় নাই। জীবন চলে যাবে, যাবে কি হয়েছে, কোনো ছাড় দেওয়া যাবে না। ইসলাম যেখানে আমি সেখানে, একটু জোরে বলেন ইসলাম যেখানে আমি, ইমানের সাথে জোরে জোরে বলেন ইসলাম যেখানে আমি সেখানে। ইসলাম নাই যেখানে আমি নাই সেখানে। এটা মুসলমানের স্লোগান, আসল মুসলমানের স্লোগান। আর মুনাফিক মার্কা মুসলমানের স্লোগান হলো আমি সবখানেই আছি, আমি সবখানেই আছি, এখানেও আছি সেখানেও আছি, সুদের কারবারেও আছি, ঘুষের কারবারেও আছি, দালালিতেও আছি, বেঈমানিতেও আছি, হিন্দুদের মূর্তি পূজার উৎসবের মধ্যেও আমি আছি, নাচানাচিতেও আমি আছি, জামাতের নামাজের ঠেলাঠেলিতেও আছি। বুঝলেন নাই? সবখানে সে হেরে পাওয়া যায়, তারা সবখানেই পাওয়া যায়। মন্দিরে যাইবেন সে নাচতেছে তাদের সাথে, সবখানেই পাওয়া যায়। ঘুষের দরবার চলতেছে সেখানেও সে আছে, সুদের কারবার চলতেছে রাজসাক্ষী সে সেখানেও আছে। প্রকৃত মুসলমান সবখানে থাকতে পারে না। হেকমত আছে এখানে, হেকমত আছে। হেকমত কি? প্রজ্ঞা, বিচক্ষণতা। বেঈমানদের সাথে উঠা বসা করবেন, কিন্তু বেঈমানের চারিত্রিক যেই মানে সৌন্দর্য সেটা যেন আপনার ভিতরে না ঢুকে। চলবেন একসাথে, ফিরবেন একসাথে, কিন্তু তার আদর্শ যেন আমার ভিতরে না ঢুকে, বরং আমার আদর্শ যেন তার ভিতরে ঢুকে। আমি নামাজ পড়ি, আমার বন্ধু নামাজ পড়ে না, না বুঝার কারণে
তার সাথে চলাফেরা বন্ধ করা যাবে না, তার সাথেও আমি চলাফেরা করব, কিন্তু সে বিড়িখোর, আমি জানি বিড়িখোর না হই। সে সুদখোর, আমি যেন সুদখোর না হই। সে বেনামাজি, আমি যেন বেনামাজি না হই, বরং আমি নামাজি, আমার বন্ধুটাকেও যেন আমি নামাজি বানাতে পারি। এমন হতে হবে। সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি, একদম বাস্তব চোখে দেখা দিতেছে। এই যে আমাদের কন্ট্রোলার সাহেবদের এখানে সাগর সাহেব, সাগর একজন লোক আছে না, সাগর সাহেব, এর গত 1 বছর আগের লাইফস্টাইলটা কি ছিল, আর এখন লাইফস্টাইলটা কি, কিভাবে হয়েছে জানেন? জামান সাহেব আমাদের এলাকায় যে বেড়াতে আসে, তার লাইফস্টাইলটা অনেক সুন্দর ছিল না, সবসময় মেশিন দুই সাইডে থাকতো। ও তো এমন লাইফস্টাইল করছে, কমলাপুর সহ মুগদা পুরো এলাকায় ত্রাস করছে একলা এই জামান সাহেব। আপনারা আবার এটা পরে সমালোচনা করেন না, বুঝার জন্য বলতেছি আর কি। আমাদের নূর মোহাম্মদ তালুই খুব ভালো জানে, আর আপনারাও তো জানেন, এলাকায় 20 বছর ধরে আসে প্রায়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কি পরিবর্তন, উনার শত শত কোটি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। মুগদা কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ যা আছে সব উনাদের মুগদাতে ঢাকা। আপনি যে দেখছেন পরিবর্তন কি করে মানুষকে, এই মানুষটা এখানে আসে, আমরাও তো প্রায় যাই, আড্ডা দিই, কথাবার্তা বলি, এসে বুঝাইতে 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 সাগর সাহেব নামাজ পড়ে না, জামান সাহেব নামাজ পড়ে, বুঝাইতে বুঝাইতে এই মুছটা একটু খাটো করেন, দাড়িটা একটু রাইখা দেন, একটু নামাজটা পড়েন না। দীর্ঘ 20 বছরের ফসল হইল, দীর্ঘ 20 বছরের ফসল হইল আল্লাহর মানে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 20 বছরের সোহবত, 20 বছরের সান্নিধ্য বাইতুল্লাহের হজ করার জন্য কবুল করেছে। হজ থেকে এসেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ, দাড়ি লম্বা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। মানে আপনাদেরকে ওই আগেকার যুগের কোনো কাহিনী বলতেছি না, ওটা তাহলে বুঝতে, হিসাব মিলাইতে সমস্যা হবে। সোহবত কি জিনিস, ভালো মানুষের সাথে থাকলে মানুষের পরিবর্তন কিভাবে উন্নতি হয়। উনিও তো একটা খারাপ মানুষ ছিল একসময়, কিন্তু ভালো হয়ে গেছে, বাস আরেকটা মানুষের উপর মেহনত করতে 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 মুছগুলো খাটো হয়ে গেছে, দাড়িগুলো লম্বা হয়ে গিয়েছে, যেটা ওনার জীবনের লম্বা সময়ের ঐতিহ্য ছিল। এই মুছ 30-40 বছর ধরে একটা মুছ লম্বা রাখতো, এখনো মাঝে মধ্যে এসকে পড়ে মাঝে মধ্যে বড় হয়ে যায়, কইলে পরে কাটে, কিন্তু কষ্ট হয়। ওই দিন ফেসবুকে একটা ওনার আইডি থেকে একটা ছবি দেখলাম, মাসুদুর রহমান, ওনার মাহমুদুর রহমান আইডি থেকে, সুবহানাল্লাহ। ওনার ফ্যামিলির সবাই প্যান্ট শার্ট পড়ুয়া, মেয়ে আরো যারা আছে আত্মীয় স্বজন প্যান্ট শার্ট পরে খাড়ায় রয়েছে, উনি একজন মানুষ মাথায় টুপি, লম্বা দাড়ি, মুছ খাটো। বুঝেন না, হিসাব মিলাইতে পারেন নাই। মানে সবাই, মেয়েরাও প্যান্ট শার্ট মানে এইভাবে দাঁড়ায় আছে, আর উনি দাঁড়ায় আছে তাদের সাথে, উনার দাড়িগুলো লম্বা। ভাই এটা একদিনে হয় না, সোহবত সোহবত নেককার মানুষের সাথে চলাফেরা। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, সৎ মানুষের সাথে চলো, সৎ মানুষের সাথে উঠা বসা করো। হতে পারে রব্বুল আলামিন তোমাকেও পরিবর্তন দিয়ে এক সময় সৎ এবং নেককার মানুষে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দূরের উদাহরণ, এটা পরে আপনারা ট্রল করেন না বিষয়টা নিয়ে, মানে আপনাদের চোখটা আপনারা জানেন, শুধু একটু চোখটা খুলে দিলাম আর কি, একটু চোখটা খুলে দিলাম, মানে একটু চোখটা খুলে দিলাম। ভালো মানুষ কাছে থাকলে কি হয় এটা একটু বুঝাইলাম আর কি। এই জন্য আপনারাও খারাপ মানুষের সাথে চলবেন, অসুবিধা নাই, যদি সেই মানুষটা আপনার মাধ্যমে আলো হয়ে যেতে পারে, এর প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিবেন কি দিবেন না? একটু জোরে বলেন, দিবেন কি দিবেন না? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন বলি। সম্মানিত হাজিরিন, এই জন্য মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না, মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও।
বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্য বলছেন। মানে কি? প্রকৃত আত্মসমর্পণকারী। বুঝেন কথা? প্রকৃত আত্মসমর্পণকারী, বুঝেন কথা? প্রকৃত আত্মসমর্পণকারী। ওগো আল্লাহ, অতীতে জানা করেছি, আর করব না। ওগো আল্লাহ, অতীতে সুদের লেনদেনে জড়িত ছিলাম, আর সুদ খাবো না। ওগো আল্লাহ, আগেরকার সময় অনেক সময় ঘুষের সাথে জড়িত ছিলাম, রব্বুল আলামিন আর ঘুষ গ্রহণ করব না। ও রব্বুল আলামিন, অতীতে বেনামাজি ছিলাম, আর নামাজ ছাড়বো না। রব্বুল আলামিন, অতীতে নিজের সন্তানের উপর জুলুম করেছি, ঠকিয়েছি, ছেলেকে একরকম সম্পদ দিয়েছি, মেয়েকে আরেক রকম সম্পদ দিয়েছি, মালিক ভুল করেছি, আর করব না। এটাকে বলে প্রকৃত মুসলমান। আমাদের সমাজে এমনও মানুষ আছে, এক একজনকে এক এক চোখে দেখে। ছেলে সন্তানকে এক চোখে দেখে, মেয়ে সন্তানটাকে আরেক চোখে দেখে। ছেলে ছোটটারে এক চোখে দেখে, বড়টারে আরেক চোখে দেখে। এমন মুসলমান আছে না নাই? কথা কন না, জোরে জোরে কন। লজ্জা লাগে আপনাকে? আমার তো কইতে সমস্যা হয় না। সবার অধিকার সঠিকভাবে আদায় করতে হবে, নাইলে কি হবে? আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। আমার মতো মুফতি সাহেবকে ডাকবি, মুফতি সাহেব এদিকে আহেন। নিজের মেয়েরে দিছেন 3%, পোলারে দিছেন 100%। কারণ কি? আমি কি বলবো? আল্লাহ ভুল হইছে, আমি কাম হইব না, পানিশমেন্ট। তুমি তোমার কন্যা সন্তানকে 5% দিলা, ছেলে সন্তানকে কেন 90% দিছ? তুমি মুফতি সাহেব না? তুমি জালেম জালেম জালেম। নামাজ পড়ো নাই, যাও মাফ করে দিলাম। রোজা রাখো নাই, মাফ করে দিলাম। হাক্কুল্লাহ, বান্দার হক ঠকাইছো, বেঈমান। বান্দারে ঠকাইছো, ছেলেরে ঠকাইছো, মেয়েরে ঠকাইছো, দোকান বাকি খাইতো দাও নাই, বেঈমান। দূর হয়ে যাও। হাক্কুল ইবাদ আমি মাফ করব না, হাক্কুল ইবাদ মাফ করব না। দোকান বাকি নিছো, এখন খবর নাই, হ্যাঁ বেঈমান, দূর হয়ে যাও। একটা চকলেট নিলেও বলে নিবেন, একটা চাল মুখে দিলেও দোকানে গেলে বলে নিবেন, একটা নিমকি মুখে নিলেও বলে নিবেন। হতে পারে এই একটা নিমকি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। একটা নিমকি টেস্ট করার জন্য একটা পেঁয়াজও খাইলেন। এই যে আরিফ ভাই মাঝে টাকা, আমি কেন নিবেন না? এটা আপনার হক, নিবেন না কেন? একটা কিছু বিনা অনুমতিতে ধরা ছোঁয়া যাবে না। এটা হাক্কুল ইবাদ, আগুন। এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। জোরে জোরে আমিন বলেন। ভাইরা আমার, যেটা আজকে আমার টপিক ছিল, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কে আসলে আল্লাহ পাককে বেশি ভালোবাসে সেটা বোঝার জন্য। এর মধ্যে জিহাদের ময়দানে আল্লাহ পাক বান্দার পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন। কখনো মুসলমানদের শক্তি বেড়ে গিয়েছে তো তারা আত্মগর্বিত হয়ে গিয়েছিল, আমরা তো জয় হয়ে গেছে, আমাদেরকে ঠেকায় কে? না না, ওই মুহূর্তেও আল্লাহ পাক মুসলমানদেরকে সেখানে বিজয় দান না করে সেই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় দিয়ে বুঝিয়েছেন, না না, আত্মহমিকা করার কোনো সুযোগ নাই। পরীক্ষা নিলেন কারা পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে শাহাদাতের পেয়ালায় উঠায় দিতে পারে, আর কারা জিহাদ থেকে ভেগে মুনাফেক মার্কা মুসলমান হয়। আমরা আজকে ওয়াদা করলাম মুনাফেক মার্কা মুসলমান হব না। নবীজি বলেন মুনাফেকের আলামত 3টা। আয়াতুল মুনাফিক সালাস, ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। বুখারীর লম্বা হাদিস। নবীজি বলেছেন মুনাফিকদের বিশেষ বড় বড় আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আমরা আর কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না। একটা মিথ্যাকে ঢাকতে যে আরো হাজারো মিথ্যার প্রশ্রয় নিতে হয়, অসুবিধা কি? সত্যটাই বলে দিলাম, যা হবার হবে। মিথ্যা বলবো না। আসেন রায়ের চালা, বলেন যে আমি তো আসি হইল যায়া জামালপুর চৌরাস্তা, এটা বলা যাবে না। আপনি সত্যটাই বলেন। অফিসে লেট হচ্ছে, আপনি হেকমত আছে এটা, আপনি আপনার অফিস পান্ডা, আপনি রায়ের চালা থেকে বের হইছেন, এখন ফোন আসছে কোথায়, যে আমি অফিসের কাছাকাছি বা রাস্তায় আছি, এটা বলতে পারেন। আমি পান্ডার গেটের কাছে, এটা বলা যাবে না। কিছু হেকমত আছে, এগুলাকে বলে হেকমত। মানে সত্য হবে, মিথ্যার আশ্রয় নেওয়া হবে না, আপনার জীবনও বেঁচে যাবে। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। ইদা হাদ্দাসা কাযাবা। 2 নাম্বার ওয়াইদা ওয়া'আদা আখলাফা, কাউকে ওয়াদা দিলেন,
প্রতিশ্রুতি দিলেন, এটা ভঙ্গ করা যাবে না। ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা যাবে না। উস্তাদের কাছে ছাত্র আমানত, স্কুলের কাছে শিক্ষার্থীরা আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লিরা আমানত, মুসল্লিদের কাছে ইমাম সাহেব আমানত, কমিটির কাছেও আমানত, প্রত্যেকটা জায়গায় বাবার কাছে তার সন্তান আমানত, প্রত্যেকটা জায়গায় এইভাবে যারা যাদের অধীন তারা তাদের কাছে আমানত। আমানতের খেয়ানত করলে রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আরেকটা জিনিস আজকে শিখলাম, জানলাম, রব্বুল আলামিন সব কিছু মাফ করলেও হাক্কুল ইবাদ, যেটা বান্দার হকের সাথে সম্পর্ক, এটা মাফ করবেন। তো জোরে জোরে বলতে হবে, মাফ করবেন। কাউকে ঠকালে আল্লাহ মাফ করবেন, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে আল্লাহ পাক মাফ করবেন না। রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুন। বাকি অসমাপ্ত আলোচনা আগামী জুমাতে শুনবো। ওয়া আখিরু দাওয়ানা